প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নাগা ইংলিশ স্পোকেন সেন্টার 360 ডিগ্রিতে আপনারা সবাই আমন্ত্রিত। আজকের বিষয় কার্ভ নিয়ে যত কথা, তার পাশাপাশি রয়েছে প্রতিনিয়ত আমরা যে জিনিসগুলো বাসা বাড়িতে ব্যবহার করি ঠিক সেগুলোই নিয়ে, যদিও অনেকে জানেন তারপরেও স্মরণ করে দেওয়ার জন্য। তবে তার আগে বলে নিই, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা করেন নাই তারা খুব শীঘ্রই করে নিয়ে আমার চ্যানেলের সঙ্গেই থাকুন। চলুন দেখা যাক বোর্ডে। দর্শক দেখুন, কার্ভ কথাটি খোদাই করা, খোদিত করা। আরেকটি কার্ভ রয়েছে CURVE। ওই কার্ভ মানে বক্র, কিন্তু এই কার্ভ মানে খোদাই করা। অনেকে কিন্তু খোদাই করে থাকেন, কেউ মারা গেলে সেখানে একটি সিমেন্টের অথবা ইটের একটি কি বলা হয় টম তৈরি করে সেখানে কিন্তু তাদের নাম, সাল সব কিছুই দেওয়া হয়ে থাকে, বিভিন্ন তথ্য প্রদান করা হয়ে থাকে। ঠিক এইরকম ক্ষেত্রে আমরা ওটাকে খোদাই করা বলব, অথবা পাথরে বা অন্য কিছুতে কোনো কিছু প্রয়োগ করে সেখানে যদি কোনো কিছু লিখে রাখা হয় সেটাকেও কিন্তু আমরা খোদাই করাই বলবো। এই জিনিসটা একেবারেই অনেক জনপ্রিয়, কারণ খোদাই করা বিষয়টা একেবারেই এমন একটি বিষয় যেটা শত শত নয়, হাজার হাজার বছর ধরে চলে আসছে। আর এই জন্যই এই বিষয়টা আমার কাছে মনে হয়েছে গুরুত্বপূর্ণ বিষয়, আর যার জন্য আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই বিষয়টি নিয়ে। তো দেখুন, এর সিনোনিম হলো কি? চেজ, এজ, ইম্বোস, ইনগ্রেভ, ইনসাইজ, ইনস্ক্রাইব। এই সবগুলোই কিন্তু এর সিনোনিম। তবে এই জিনিসগুলোর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে ইম্বোস, ইনগ্রেভ, ইনস্ক্রাইব। এই তিনটি শব্দ পত্রপত্রিকায় বেশি পরিমাণে ব্যবহৃত হয়ে থাকে। তবে দর্শক, কার কথা থেকে আপনারা এইগুলো জিনিসগুলো পেয়ে থাকবেন যারা পত্রপত্রিকা পড়েন অথবা ইংরেজিতে টিভি নিউজ দেখেন, তারা অবশ্যই এই সিনোনিমগুলো জেনে নেবেন, কারণ এটা একেবারেই গুরুত্বপূর্ণ। এর প্রনাউন্সিয়েশন হচ্ছে কার্ভ, চেজ, এজ, ইম্বোস, ইনগ্রেভ, ইনসাইজ, ইনস্ক্রাইব। প্রনাউন্সিয়েশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি প্রনাউন্সিয়েশন ভালো না হয় আপনি কিন্তু বুঝতে পারবেন না ইংরেজি টিভি চ্যানেল দেখে বুঝতে। আর প্রনাউন্সিয়েশন একদিন দুই দিন দেখতে দেখতে যখন ভিডিওর সঙ্গে, কথোপকথনের সঙ্গে আপনার এই প্রনাউন্সিয়েশন মিলে যাবে, তখন একেবারেই ইজি হয়ে যাবে। আমরা যেমন এখনও বাংলাদেশি লোক যারা আছেন 100% না পারলেও এমনও কেউ কেউ আছেন 98% বুঝতে পারেন। আমি আমার পক্ষ থেকে বলছি, আমি প্রায় 95% ইংলিশ নিউজের সব কিছুই বলে দিতে পারি, হয়তো 5% আমার ল্যাকিংস রয়েছে। তো যাই হোক, প্রনাউন্সিয়েশন একটু গুরুত্বপূর্ণ। এরপরে দেখুন, আজকে যে বিষয়গুলো আপনারা জানেন কিন্তু তারপরেও স্মরণ করে দেওয়ার জন্য, যেগুলো একেবারে আমরা হরহামেশাই বাসায় ব্যবহার করে থাকি কিন্তু এগুলো আমরা মুখস্থ করতে পারিনি, বাংলায় বলি। দেখুন, এখন ইংরেজিতে হয়তো আপনারা খণ্ড খণ্ড করে দেখেছেন, পড়েছেন, কিন্তু আমি এক সময়ে অনেকগুলো কালেকশন করে দিয়েছি। আপনারা যদি এগুলো মুখস্থ করতে পারেন, মেমোরিতে রাখতে পারেন, ভবিষ্যতেও কোনো বড় হোটেলে গিয়ে অথবা কোনো বড় ফাংশানে গিয়ে সমস্যায় পড়তে হবে না।
আমি এতটুকু বিশ্বাস করতে পারি। তো দেখুন, ফর্ক, কাঁটা চামচ, যে চামচটা ভালো ভালো বাসা বাড়িতে কিন্তু রাখেন। আর এখন আমার মনে হয় যে বাসা বাড়ির প্রায় 90% বাসা বাড়িতেই ফর্কটা রয়েছে, কাঁটা চামচ। আপনারা কোনো ফলমূল খাবেন, সেই ক্ষেত্রে কিন্তু এটা লাগে। অনেক সময় যারা হাত ইউজ না করে চামচ দিয়ে ভাত, মাংস, মাছ খান, সেরকম ক্ষেত্রেও কিন্তু এরকম ফর্ক অর্থাৎ কাঁটা চামচ প্রয়োজন হয়। আর চামচটি রাখার একটি পদ্ধতিও রয়েছে। বিভিন্ন হোটেলে গেলে আপনারা দেখবেন ডানে কোন চামচ থাকে, বামে কোনটা থাকে, এটার একটি রেসিপি রয়েছে। আর রেসিপি যদি না জানা থাকে তাহলে কিন্তু বড় বড় হোটেলে আপনারা যদি কোনো ফাংশানে যান সমস্যায় পড়বেন। সেখানে দেখবেন এই ফর্কগুলো কত সুন্দরভাবে সাজানো রয়েছে। এবার দেখুন বাকেট, এ কথাটি আমরা জানি বালতি। তারপরে দেখুন কার্টেন, কার্টেন মানে পর্দা। বাসা বাড়িতে পর্দা নেই এমন কোনো বাসা বাড়ি পাওয়া বড়ই দুষ্কর। কার্টেন তো অবশ্যই আছে, কিন্তু যদি জিজ্ঞেস করা হয় এটার এই পর্দার ইংরেজি কি, অনেকেই কনফিউজড হয়ে যাবেন। তবে সেটা হলো কি, কার্টেন। এরপরে দেখুন ঝাঁটা, ঝাড়ুন, হুইস্ক। আমরা এটাকে আমরা জানি হুইস্ক, অনেকে অন্য অর্থ প্রকাশ করে থাকেন, কিন্তু এই জায়গাতে কিন্তু প্রকৃতপক্ষে হুইস্ক মানে আমরা এটাকে ঝাঁটা বা ঝাড়ু বলবো। অনেকে বলেন ক্লিনার, আসলে ক্লিনার কিন্তু এরকম নয়। ক্লিনার হলো মপ জাতীয়, যেগুলোতে পানি অথবা কোনো কেমিক্যাল মিশ্রিত করে মেঝে পরিষ্কার করা হয়। কিন্তু ঝাড়ু কথাটা যখন আসবে তখন সেটা কিন্তু শুকনো শুকনো মেঝেতে ঝাড়ু দেওয়াকেই বোঝায়। তখন কিন্তু পানি বা কোনো মপ বা কোনো কেমিক্যাল থাকবে না। এটা কিন্তু একটু পার্থক্য রয়েছে। এরপরে দেখুন শাওয়ার, এই শাওয়ার মানে ঝর্ণা, পাহাড়ের ঝর্ণা, আবার আপনার গোসলের ঝর্ণা। গোসলখানায় দেখবেন প্রত্যেকটি বাসা বাড়িতে শাওয়ার রয়েছে। অনেকে শাওয়ারে গোসল করতে পছন্দ করেন। আর শীতকালে এটা বেশি জনপ্রিয়। এটা বেশি জনপ্রিয় কেন? শীতকালে এটা করতে খুব ভালো লাগে, আর এই জন্যই শীতকালে শাওয়ার ব্যবহার করে। অনেকে গরমকালে বেশি পছন্দ করেন, কিন্তু আমার কাছে মনে হয় যে শীতকালে একটু অল্প অল্প করে পানি পড়বে গায়ে, আর সেটাকে আমরা গোসল করব ধীরে ধীরে, এমনটাই আমার কাছে প্রিয়। তারপরে দেখুন পিলো, পিলো মানে বালিশ। এই কথা কিন্তু আমরা জানি, পিলো মানে বালিশ। পিলোটা একেবারে সহজ এই কয়েকটির মধ্য থেকে। পিলো কথাটা অনেকেই জানেন, 95% মানুষ। তারপরে আমি সহজ থেকে সহজতর করার জন্য বিষয়টা তুলে ধরেছি। এরপরে দেখুন ক্যান্ডেল, মোমবাতি। আগে খুব ক্যান্ডেল ব্যবহার হতো, এখন একেবারেই কমে গিয়েছে, কারণ এখন বিদ্যুতের আর কোনো সংকট নাই বললেই বিশ্বাস করি। কারণ এখন আমরা প্রায় 90%ই স্বনির্ভর হয়েছি, যার জন্য ক্যান্ডেল ব্যবসায়ীরা এখন অনেকটাই আর্থিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। তারপরে দেখুন কাটার, বটি নাই এমন কোনো বাসা নেই যেখানে বটি নাই। বটি কথাটি কিন্তু আমরা সবাই জানি, কিন্তু কাটার শব্দটি জানি না। তাহলে কাউকে যদি বলা যায় বটির ইংরেজি কি, তিনি কিন্তু কনফিউজড হয়ে যাবেন। তো কাটার মানে বটি, কাটার মানে অন্য কিছু হয়। কাটার মানে যারা মাংস কাটে এগুলোতে কোনো কাটার বলা হয়ে থাকে, বুচাররা যেগুলো ইউজ করে। তো যাই হোক, কাটার মানে আমরা বটি হিসেবে ব্যবহৃত করি। এরপরে দেখুন লট, চিলে কোটা। প্রতিটি বাসায় চিলে কোটা থাকে। এই চিলে কোটাটা এমন এক জায়গায় একটু চলাফেরার জন্য, ইজি মুভমেন্টের জন্য করে রাখা হয়। বিশেষ করে যারা একেবারে শৌখিন মানুষ তাদের জন্য প্রত্যেকটা বাসা বাড়িতেই এমন চিলে কোটা থাকবেই। না থাকলে বা কেমন হয়, তারা চিলে কোটাকে প্রাধান্য দিয়ে থাকেন। এরপরে দেখুন দর্শক কটেজ, কটেজ মানে কুটির। কুটির মানে কি, ছোট্ট ঘর, কটেজ। এরপরে দেখুন ল্যান্টার্ন, আমরা জানি হারিকেন।
ল্যান্টার্ন দিয়ে আমাদের জীবনে লেখাপড়া অনেকেই করেছি। আমাদের বয়সী যারা, তারা আমার বিশ্বাস 90%, যারা গ্রামে বাস করেছি, ল্যান্টার্ন ছাড়া লেখাপড়া করা সম্ভব হয়নি। কারণ ওই সময় ল্যান্টার্ন কিন্তু জনপ্রিয় ছিল। তার সঙ্গে এখন যেমন ছোট ছেলে মেয়েরা পড়াশোনা করছে, সে গ্রামে হোক আর শহরে হোক, তারা কিন্তু ল্যান্টার্নটাকে একটি স্বপ্নই মনে করে। হয়তো এমন মনে করে আমার বাবা অথবা আমার দাদা এই ল্যান্টার্ন দিয়ে পড়াশোনা করেছে, এমনটা তাদের কাছে আশ্চর্যের বিষয়। ব্ল্যাঙ্কেট, কম্বল, এই কম্বলটি কিন্তু শীতকালে বেশি ব্যবহৃত হয়ে থাকে। এই কম্বলটি কিন্তু সেই কম্বল নয়, এই কম্বলটিকে বলা হয় রাশিয়ান কম্বল, যেগুলো কম্বলের মধ্যে কিছু তুলো দিয়ে রাখা হয় এবং বেশি মোটা। এগুলোতে বিশেষ করে যেগুলো মেরু অঞ্চলের লোকজন ব্যবহার করেন, ওগুলোকেই প্রকৃতপক্ষে কম্বল বলা চলে। আদারওয়াইজ যেগুলো আছে এগুলো আসলে কম্বল বলা যায় না, এগুলো অন্য কোনো নামে থাকতে পারে। এখন যেমন নাম হয়েছে আপনার ওল বলা হয়, অথবা কোনো লোম দিয়ে বানানো হয়, এরকম কিছু আছেও কম্বল। সেগুলো একটু বিভিন্ন ধরনের এবং আরও উচ্চ পর্যায়ে। কিন্তু এই কম্বলটা একেবারে টোটালি কটন দিয়ে পরিপূর্ণ, যে কটনের মধ্যে দিয়ে বাতাস প্রবেশ করতে পারে না। আর এগুলো খুব শক্তিশালী মেরু অঞ্চলের জন্য। সিভ, ছাঁকনি, যারা চা খান তাদের ছাঁকনি থাকা দরকার, যারা দুধ খান ছাঁকনি থাকা দরকার। আর ছাঁকনি নাই এমন দুধ খা চা খা বাসায় অসম্ভব, থাকবে। আর এই জন্য বলছে সিভ, SIEVE, সিভ, এটা হলো ছাঁকনি। অথবা অনেকেই তালের রস বের করেন ছাঁকনি দিয়ে। এগুলো জিনিস কিন্তু খুব দরকারি। তারপরে দেখুন ব্লেন্ডার, মিশ্রণকারী। ব্লেন্ডার আসার পরে বিশেষ করে মেয়েদের অনেক কাজের সুবিধা হয়েছে। কারণ ব্লেন্ডার এমন এক জিনিস যেখানে মশলা বাটা হয়ে থাকে, আরও কিছু করা হয়ে থাকে। অনেকে ঘি উত্তোলনের জন্য, অর্থাৎ দুধ থেকে ঘি উত্তোলনের জন্য কিন্তু এই ব্লেন্ডার ইউজ করে থাকেন। এরপরে দেখুন থ্রেড। থ্রেড মানে সুতা। এই থ্রেড, সুতা আমরা অনেকেই চিনি জানি। থ্রেড আবার বিভিন্ন প্রকারের হয়ে থাকে। সেই থ্রেডের মধ্যে সব থ্রেডই কিন্তু একই রকম, তবে থ্রেড বলতে এখানে সুতা বলতে আমরা ওই কিছু রোপ রয়েছে, রোপ মানে আবার দড়ি, কিন্তু দড়িকে বোঝানো হবে না। এগুলো দড়ি থেকে একটু চিকন, যেগুলো দিয়ে আমরা সাধারণত সেলাই ফড়া করতে পারি, এমন ধরনকে আবার সুতা বলা হয়ে থাকে। আদারও যাচ্ছে একটু মোটা হলে তাকে আমরা রোপ বলবো। এরপরে দেখুন আর্ম চেয়ার। আর্ম চেয়ার মানে কি? যে চেয়ারের সাথে আর্ম থাকবে, বাহু থাকবে, অর্থাৎ আরাম করে হেলান দিয়ে বসা যায়, এরকম চেয়ারকে আমরা আর্ম চেয়ার বলে থাকি। অর্থাৎ কেদারা, যেটা আরামে বসা যায়। এই জন্য অনেকে বলে থাকেন আরাম কেদারা। আসলে কিন্তু আরাম কেদারা না, এটার নাম হবে বাহুওয়ালা কেদারা। কিন্তু এটাকে আরাম বলা হয়েছে এই জন্যে যে ওই আর্মের উপরে ভর করে মানুষ একটু আরাম আয়েশ করতে পারে, এই জন্যই এই জিনিসটার নাম দেওয়া হয়েছে আরাম কেদারা। এবার ওভেন, চুলা, সেটা গ্যাসের চুলাও হতে পারে অথবা কাঠের চুলাও হতে পারে, সে যে ধরনের চুলাই হোক, একে ওভেন বলা হয়ে থাকে। আবার এখন যে ওভেনগুলো নেমেছে ভাত তরকারি গরম করার জন্য, এটাও কিন্তু ওভেন। সব কিছু মিলিয়ে প্রিয় দর্শক, হাউস হোল্ড যেগুলো বাসা বাড়িতে প্রয়োজন হয়, সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আসলে কতটুকু সফলতা আর বিফলতা আপনারাই বিচার করুন। প্রিয় দর্শক, আমার এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গেই থাকুন। এটি আমার প্রফেশনাল নয়, এটি আমি হবি থেকেই করছি। খোদা হাফেজ।